38 বল 50 রান, অটো চালাচ্ছেন, তাকে এই কথাই শুনতে হয়েছিল। কিন্তু মাত্র 3 দিন পর একই মানুষ হয়ে গেলেন ম্যাচের হিরো। হাফ সেঞ্চুরি না করেও অরেঞ্জ ক্যাপ দখল। কি করে সম্ভব? এটাই কি আবার পুরনো কিংয়ের প্রত্যাবর্তন? আজ আমরা খুলে বলবো কেন আবার আলোচনার কেন্দ্রে বিরাট কোহলি। রবিবারের ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে 38 বলে 50 রান করেছিলেন কোহলি। সংখ্যাটা খারাপ না হলেও টি-20 ক্রিকেটে সেটাই হয়ে দাঁড়ায় মন্থর ইনিংস। স্ট্রাইক রেট মাত্র 131, যেখানে অন্য ব্যাটাররা 200+ স্ট্রাইক রেটে ব্যাট করছিল। ক্রিকেট বিশ্বে শুরু থেকে তীব্র আলোচনা, ওই পিচে এত স্লো খেলা অপরাধ। হ্যাঁ, এমন কথাই শুনতে হয়েছিল কিং কোহলিকে। আর তারপর মাত্র 3 দিন পর একই মানুষ, একই ব্যাট, কিন্তু সম্পূর্ণ অন্য রূপ। আরসিবির সামনে মাত্র 147 রানের লক্ষ্য। শুনতে সহজ, কিন্তু পিচ ছিল ভয়ঙ্কর কঠিন। চিন্নাস্বামী স্টেডিয়াম, সেখানে সাধারণত রান বন্যা হয়, কিন্তু সেই পিচেই ব্যাটিং করাটা হয়ে দাঁড়ায় চ্যালেঞ্জ। এই কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিজের কাঁধে তুললেন বিরাট কোহলি। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেন আর শুরু করলেন আগ্রাসী ব্যাটিং। মাত্র 20 বলেই 40 রান, পাওয়ার প্লেতেই দলকে 60 রানে পৌঁছে দিলেন। পুরো ম্যাচটাই ঘুরিয়ে দিল তার ইনিংস। অবিশ্বাস্য ব্যাপার কি জানেন? 50 রানও করেনি, স্কোর তখন 38 বলে 49। তবুও ম্যাচের আসল নায়ক তিনি। কারণ এই ইনিংসটা শুধু রান নয়, ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। দলের আত্মবিশ্বাস বেড়েছে, কঠিন পিচে ম্যাচ জিতিয়েছে। হাফ সেঞ্চুরি না করেও কোহলি আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক। আবারও তার মাথায় অরেঞ্জ ক্যাপ। এটা নতুন কিছু নয়, তিনি এর আগে দুবার এই সম্মান জিতেছেন। কারণ তিনি এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে, তবুও তরুণদের সঙ্গে টক্কর দিচ্ছেন। আজকের আইপিএলে ঝড় তুলছে নতুন প্রজন্ম, বৈভব সূর্যবংশী, ঈশান কিষান। কিন্তু তাদের মাঝেই 35 বছর বয়সে দাঁড়িয়ে কোহলি বলছেন, আমি এখনো শেষ হয়ে যাইনি। ম্যাচ শেষে কোহলি নিজেই বলেন, আমি এখনো শিখছি, পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছি। এই কথাগুলোই প্রমাণ করে তিনি শুধু প্রতিভা নন, একজন সত্যিকারের ফাইটার। তাহলে প্রশ্নটা থেকেই যায়, মাত্র 3 দিনে এত পরিবর্তন কেন? উত্তরটা সহজ, কোহলি কখনো ফর্ম হারান না, তিনি শুধু সময় নেন, নিজেকে নতুনভাবে গড়ে তোলেন। এটাই কিং কোহলির আসল শক্তি।